নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজ সোমবার, বাজে এখন রাত 9টা। মেয়ে ফিরছে উড়িষ্যার প্রোগ্রামটি করে। ওদের ট্রেনটা খুব লেট। আসার কথা ছিল বিকেল 5টায় হাওড়া স্টেশন, কিন্তু লেট হতে হতে দেখাচ্ছে 12টায়। তো সাঁতরাগাছি স্টেশনে প্রলয় এবং শুভ নেমে যাবে, ওদের বাড়িটা ওইখানে। তাই প্রলয় আমায় বলল সাঁতরাগাছি স্টেশন থেকেই ওকে নিতে। তাই আমরা একটা গাড়ি নিয়ে আমি আর আপনাদের দাদা বেরিয়ে পড়লাম সাঁতরাগাছির দিকে। বাইপাস রুটটা নিয়েছি, এখন বাইপাস দিয়েই আমরা যাচ্ছি। রাতের কলকাতা কি অপূর্ব! এই জন্যই বলে মহানগরী কলকাতা বড্ড মায়াবী। সকালে তার অন্য রূপ, দুপুরে তার অন্য রূপ, আর রাতে যেন একদম অন্য রকম, চেনাই যায় না কলকাতাকে। কত লোকের ভিড়, যাতায়াত, বাড়ি ফেরা সব কিছু মিলিয়েই যেন ব্যস্ত এই কলকাতা শহর। আমরা এইবার নিয়েছি মা ফ্লাইওভার। মা ফ্লাইওভার দিয়েই যাওয়াটা সব থেকে সুবিধা এবং জ্যাম ফ্রি। ফ্লাইওভারে খুব একটা জ্যাম হয় না। কি অপূর্ব লাগছে না রাতের এই মা ফ্লাইওভারটা? বেশ সুন্দর লাগছে, আলোয় ঝলমলে এই মা ফ্লাইওভার, সুন্দর লাগছে দেখতে। মা ফ্লাইওভারটাই নিয়েছি কারণ এটাই সব থেকে শর্ট রুট মনে হলো। মা ফ্লাইওভার দিয়ে যেতে যেতে আমাদের কলকাতা শহরের বড় বড় বিল্ডিং, কিছু রেস্তোরাঁ দূর থেকে দেখতে পাচ্ছিলাম বলে আমি সেটা ক্যামেরাবন্দি করে নিয়েছি। অনেকটা পথই মা ফ্লাইওভার। যেতে যেতে আমি আর আমার হাজবেন্ড কত গল্প, কত কথা, কিন্তু মেয়ে নেই, সেইটা যেন বড্ড ফাঁকা রয়েছে। শুধু অপেক্ষায় কখন মেয়ে ফিরবে। মা ফ্লাইওভার থেকে নেবে আমরা ধরে নিয়েছি সেকেন্ড হুগলি ব্রিজ। এখান দিয়েই চলে যাব। শুধু একটু ভয় হচ্ছে সাঁতরাগাছির কাছাকাছি গিয়ে জ্যাম পাবো কিনা, কিন্তু হাতে অনেক সময় আছে। আমরা মাই ট্রেন অ্যাপসটাতে দেখতে পেলাম ট্রেনটা আস্তে আস্তে 11টা বাজাবে সাঁতরাগাছি। এই যে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ধরে নিয়েছি, এবার নামবো সাঁতরাগাছির কাছাকাছি। ঠিক সাঁতরাগাছি বলতে পারি না, তার আগে তো আমাদের চেকপোস্ট পড়বে, ওখান থেকে টিকিট করে তারপরে যাওয়া। এই যে রাত্রিবেলা যে লরিগুলো বেরিয়ে পড়ে, তার মধ্যে দেখতে পেলাম একটা ট্রাক অলরেডি রাস্তাতে। চেকপোস্টের কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। এবার ওই জাস্ট আমাদের ওই টিকিটটা করতে হবে। এই যে জ্যামে পড়ে গেছি চেকপোস্টের, একটা একটা করে গাড়ি যাচ্ছে, তারা টিকিট করছে, তারপরেই আমরা যেতে পারবো। চলে এলাম কলকাতা থেকে হাওড়া। কত অল্প সময়ের মধ্যে চলে এলাম। এখানেও বেশ জ্যাম পড়েছে, কত লোক বাড়ি ফিরছে, কত লোক আবার কত কাজে যাচ্ছে হয়তো এই রাতের দিকে। আমাদের তো কাজের শেষ নেই, এক প্রান্ত থেকে এক প্রান্ত দৌড়েই চলেছি। কোনা এক্সপ্রেসের কাছে আছি আমরা এখন। একটু জ্যামটা পড়েছে। আমাদের যিনি ড্রাইভার তিনি টিকিটটা করেই নিয়েছেন। এবার আস্তে আস্তে আমরা টিকিট করার পরে চলেছি। ভয়ে আছি আবার না জ্যামে পড়ি। দূর থেকে নবান্নটা দেখতে বেশ ভালোই লাগছে, তাই তাকেও আর ছাড়ি কেন, সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এত অপূর্ব লাগছে নবান্ন, বাহ বেশ সুন্দর তো দেখতে লাগছে। আমাদের মানুষের কোনো স্থিরতা নেই, আজ এখানে কাল ওখানে, চলেইছি। পৌঁছে গেছি আমরা সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 6-তে আমাদের গাড়ি রাখতে বলা হলো, কারণ ওখান থেকেই আসতে আমাদের সুবিধা, আর ওটাই অ্যাকচুয়ালি ট্যাক্সি স্ট্যান্ড। উবের করলাম না, কারণ বুঝতে পারছিলাম না ফেরার সময় ট্রেনটা কতটা লেট আসবে আর আমরা উবের পাবো কিনা, তাই একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। এই যে আমরা প্ল্যাটফর্ম 6-এর কাছে আছি। পুরোটা ঢুকলাম না স্টেশনে, বাইরেই দাঁড়ালাম, কারণ আবার আমরা যাব, আবার ওরা আসবে, কোথায় দেখা হবে না হবে, তার থেকে এসে গেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকেই যাব। এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এইখানেই আমাদের গাড়িটা রেখেছি। দূরে ওই ইনোভাটা দেখুন, দরজাটা খোলা আছে।
ওই ইনোভাটা নিয়ে এসেছি আমরা। এখানেই সব গাড়ি দেখলাম দাঁড়িয়ে আছে, প্রত্যেকেই দেখছি প্রাইভেট কার। মানে এখান থেকে উবের বা ওলা পাওয়াটা রাত্রিবেলা একটু রিস্কি হয়ে যেত। ওই যে মনে হচ্ছে ট্রেনটা এসে গেছে, অ্যানাউন্সমেন্ট তো করলো ইস্পাতের, মনে হয় ট্রেনটা এসে গেছে। হ্যাঁ, প্রলয় ফোনও করলো যে ট্রেন এসে গেছে, আমরা আগে থেকেই পৌঁছে গেছিলাম। ট্রেন থেকে নেবে ওরা ওভারব্রিজ দিয়ে ওদের কস্টিউম ওদের লাগেজ নিয়ে আসছে। বেচারা প্রলয়কেই দিয়েছে বড় কস্টিউমের লাগেজটা নিতে। সারা দিন ওরা কত ক্লান্ত, এত ট্রেন লেট। যাক, তাও হাসি মুখে ফাংশন ভালো হয়েছে, সেই নিয়েই ফিরছে ওরা। এবার সবাইকেই বাই বাই করে আমরা 3 দিন পরে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। যাওয়ার পথে রায়াকে কলেজ স্ট্রিটে ছেড়ে দেবো, কারণ ও একা পড়ে গেছে। রাত এখন প্রায় 11:30 বেজে গেছে। চলুন গাড়িতে উঠি, আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।